হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি এই গরমে সবাই মোটামুটি ভালোই আছো। আর আমি তো হাফ বয়েল হয়ে গেছি এই গরমে। এত গরম, কুলার কিনেছি, সবার সাথে আমি শেয়ার করেছি ঠিকই, কিন্তু কুলারের হাওয়াও গরম হয়ে গেছে। কারণ ঘর এত পরিমাণে তেতে রয়েছে, সেই জন্য কুলারের হাওয়াও গায়ে লাগছে। ওই সুন্দর করে চালালে একটু মোটামুটি তবুও ঠান্ডা হচ্ছে, কিন্তু সারাটা দিন গরমে এত পরিমাণে কষ্ট হচ্ছে কি আর বলবো তোমাদেরকে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমার আজকে কি রান্না করছি সেটা। তো দেখো আজকে কি রান্না করছি সবার জন্য। কিন্তু তার আগে দেখো, কিছু বাসন পড়েছিল রান্নাঘরে, সেগুলো একটু মেজে ঘষে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। কারণ টিফিন করা হয়েছে, টিফিনের বাসনপত্র সব রয়েছে। টিফিনে রুটি তরকারি খেয়েছিলাম, তো সেই বাসনগুলো রয়ে গেছিলো, মাজা হয়নি। খেয়ে দিয়ে একটু বসেছিলাম, কারণ এত গরমে একটা কাজ করে উঠে আবার আরেকটা কাজ করতে একটু কষ্ট হয়, সেজন্য একটু বিশ্রাম নিচ্ছিলাম। তো নিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে আবার এলাম। এসে তারপরে রুটির কৌটোটাও ধুয়ে নিলাম, আর বাকি সব বাসন টাসন, প্লেট বাটি যা যা ছিল, কড়াই, সমস্ত কিছু এক এক করে মেজে নিচ্ছি। আর ওইদিকে আমার শাশুড়ি মা সমস্ত সবজি টবজি কেটে রেডি করে দিচ্ছে আমাকে দুপুরে রান্না করার জন্য। তো এদিকে আমি এক এক করে সমস্ত বাসনগুলো মাজা হয়ে গেছে, সেগুলো জল ঝরিয়ে রাখার জন্য নিচে স্ল্যাবে এক এক করে রেখে দিচ্ছি। আর মাছের কৌটো ফৌটো সব আনা হয়ে গেছে ফ্রিজ থেকে। মনে হয় যেন ফ্রিজের সামনে দাঁড়ালে একটু আরাম লাগে, তাই খানিকক্ষণ ফ্রিজটা খুলে এক এক সময় দাঁড়িয়ে থাকি। তো যাই হোক, এদিকে কিছু কিছু সবজিও কেটে দিয়ে দিয়েছে আমাকে রান্না করার জন্য। তো এই দেখো, কুমড়ো কেটে দিয়েছে কুমড়ো ভাজা করার জন্য একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর ওইদিকে ঝিঙে কেটে দিয়েছে মাছের ঝোল করার জন্য, বাটা মাছ ওই যে আনা হয়েছে, বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল। আর এদিকে ছেলের জন্য কিছু সবজি কেটে দিয়েছে, গাজর, ঝিঙেও দিয়েছে, আলু সব দিয়েছে সবজি ঝোল করার জন্য। তো এদিকে কুমড়োটা ভাজবো, পেঁয়াজ দিয়ে ভাজবো, সেজন্য পেঁয়াজটা আগে ভাজা বসিয়ে দিয়েছিলাম। হালকা লাল লাল ব্রাউন কালারে যখন ভাজা হয়ে গেছে, তখন কুমড়োটা ঢেলে দিলাম। সাথে একটু নুনও দিয়ে দিয়েছিলাম আগে, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। তারপরে কুমড়োটা ঢেলে দিয়েছি। তো এদিকে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর তারপরে আরেকটা রান্নাও বসিয়ে দেবো তার সাথে। এদিকে মাছের ঝোলের জন্য ইন্ডাকশানে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, যাতে এদিকে রান্না করতে করতে এদিকে আলুটাও সিদ্ধ হয়ে যায়। 800 পাওয়ারে আলু দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ছেলের রান্নাটাও আমি এদিকে বসিয়ে দিচ্ছি। সবজিগুলো আগে একটু তেলে হালকা সাঁতলিয়ে নিচ্ছি, যাতে সিদ্ধটা ভালো করে হয়ে যায়। প্রত্যেক দিনই তাই করি, সবজিগুলো আগে তেলে একটু সাঁতলিয়ে নিই, তারপরে নুন টুন একসাথে দিয়ে দিই। তারপরে হলুদ লঙ্কা বেশি দিই না, যেহেতু বাচ্চা খায়। হলুদ, জিরে গুঁড়ো যা দেওয়ার দিই, কিন্তু আগে নুন দিয়ে একটু সাঁতলিয়ে নিই, ঢেকে দিয়ে সাঁতলিয়ে নিই। তো আমার ভিডিওকে কোথা থেকে দেখছো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, কতটা কি তোমাদের ভালো লাগে সেগুলোও জানিও আমাকে। কারণ তবেই তো আমি উৎসাহ পাবো তোমাদেরকে আমার ভিডিও শেয়ার করব, আমার সারাদিনের গল্প তোমাদের সাথে করব, কি রান্না বান্না করলাম, ছেলের সাথে কতটা সময় কাটালাম, সবই তো শেয়ার করব নাকি। তাহলে তোমাদেরকে অবশ্যই জানাতে হবে আমাকে কমেন্ট সেকশানে আমার ভিডিও তোমাদের কতটা ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমার সাঁতলানো হয়ে গেছে। এদিকে নুন, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আর হালকা হালকা সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি জল ঢেলে দেবো। তো এদিকে আবার দেখবো যে কুমড়ো ভাজাটাও কদ্দূর হলো। তো তার আগে আমি জলটা ঢেলে দিচ্ছি আমার ছেলের তরকারিতে, যাতে ওটা সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো, এদিকে জল টল দিয়ে দিয়েছি, দিয়ে আবার চাপা দিয়ে দেবো। তো আর এদিকে
কুমড়ো ভাজাটা নামানোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কুমড়ো ভাজা হয়ে গেছে। আমি ওদিকে ছেলেকে কিছু খাওয়াতে গেছিলাম, আর তারপরে এসে উচ্ছে ভাজা বসিয়েছি। মাঝখানে আর ভিডিও তোলা হয়নি, তোমাদেরকে দেখানোও হয়নি। কুমড়ো ভাজা নামিয়ে ছেলের জন্য একটা ডিমকে সিদ্ধ করে দু অর্ধেক করে সেটাকে হালকা ভেজে নিয়েছিলাম, সেটাও রাখা রয়েছে পাশে, সেটা দেখানো হয়নি। তো এখন ওর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে বলে ডিমগুলো দিয়ে দিচ্ছি সঙ্গে ওর সাথে, দিয়ে আবার একটু ঢেকে দেবো। আর ওইদিকে কুমড়ো ভাজাটা বসিয়েছি, উচ্ছে ভাজাটা বসিয়েছি। আলু আর উচ্ছে একসাথে ভাজা বসিয়ে দিয়েছি নুন ছিটিয়ে, যাতে ওটা সিদ্ধ হয় তাড়াতাড়ি। তো এদিকে আবার ঢাকা দিয়ে দিলাম ছেলের তরকারিটা। ছেলেকে বেলায় একটু ফলের রস খাওয়াই, সেজন্য ঘরে লেবু ছিল, মোসাম্বি লেবুটা একটু কেটে ওই রস করার, ওটাকে কী বলে জানি না, ওটা রস করার মেশিনটাতে একটুখানি ঘষে ঘষে রস বার করে নিয়েছি। বেশি হয়নি, কারণ একটা মোসাম্বিতে বেশি রস হয় না, তবুও রসটা মোটামুটি মিষ্টিই ছিল। তো ওকে এদিকে খাইয়ে দাইয়েও এলাম। এদিকে এসে আবার আমি উচ্ছে ভাজাও নামিয়ে দিয়েছি, ছেলের তরকারিও হয়ে গেছে। মাঝখানে আমি বেশি ভিডিও সেই দিন আর তুলতে পারিনি, কারণ এক হাতে করি তো, ওই যেটুকু পারি করি, তুলি, তোমাদের সাথে শেয়ার করি। তো এদিকে তেল দিয়ে বাটা মাছগুলো রাখা ছিল, দেখেছিলে, সেগুলো এক এক করে ভাজা বসিয়ে দিয়েছি, আর হয়েও গেছে মোটামুটি ভাজা। আর এদিকে আলু তো সিদ্ধ হয়েই গেছে, আগে ঝিঙে দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, দিয়ে হালকা ভেজে দিয়েছি। আর এদিকে এই দেখো আমার ছেলে চলে এসছে, এসে কান্না করছে, ও কোলে উঠবে, ও রান্না দেখবে, ও খালি বলে নান্না নান্না, আমি নান্না দেখবো, মানে দেখবো তো বলতে পারে না, নান্না নান্না করে। তো কোলে উঠেছে, আর আমি এদিকে এক হাতে ভিডিও তুলছি। এদিকে আমার মাছের ঝোলও হয়ে গেছে, আর সমস্ত রান্নাও হয়ে গেছে। ওই দেখো ও আবার বসে বসে খেলছে ওখানে স্ল্যাবের উপরে, যেহেতু রান্না হয়ে গেছে সেই জন্য ওকে ওখানে বসালাম। তো মাঝে মাঝে আবার ডাকছিলাম বাবান বাবান বলে, একবার করে তাকালো, আবার ওইদিকে আমার মশলার কৌটো নিয়ে খেলতে বসে গেছে। তো আমার দিকে রান্নাবান্না সব কমপ্লিট সেদিনকার মতো। আর তারপরে সন্ধ্যাবেলায় আবার একটু চাউমিন বানিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কিন্তু বানানোর সময়টা শেয়ার করতে পারিনি। চাউমিন বানানো হয়ে গেছে, তারপরে শেয়ার করেছি, কী আর করব। আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি, রাতে ভাত বসাবো সেই জন্য। আর এদিকে পরের দিনের তরকারির জন্য একটা সবজি টাইপ তরকারিও বসিয়ে দিয়েছি, ওর বাবা টিফিনে নিয়ে যাবে। তো আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি, টাটা।